একটা শব্দ হলো, যেন ভেতরে থাকা লাশটা এপাশ থেকে ওপাশে গড়িয়ে পড়ল। ভাইজান, লাশটা মরলো না? আরে জ্ঞান গত গেছে, তাই হয়তো লাশ পড়ছে। চল তাড়াতাড়ি কর, কুয়াশা বাড়তাছে। তারা কবর পর্যন্ত পৌঁছে গেল। গর্ত আগে থেকেই খোলা ছিল। কফিনটা নামানোর প্রস্তুতি নিতে এক লোকবর্ষক ঘটনা ঘটল। কফিনটা গায়ে পেঁচানো গান লাগাইলাম না, ভিডিও ভাইরাল হঠাৎ নড়ে উঠল। পুরাটা করুন পুরাটা না, গান লাগাইলে মজা যাবে। আর ভিতর থেকে দিয়ে লোহা আঁচড়ানোর মতো খসখস শব্দ শুনে যেতে লাগলো। ইয়া আল্লাহ, করি শব্দটা তো আমিও শুনলাম। মরা মানুষ লোহার কফি নাচড়ায় কেমনে? ভাইজান, দেখেন ডালার ঘোড়া দিয়া পানি পড়তাছে। এটা চ্যানেল ভিডিও বানাই, যা 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 এই পানি তো যায় না, ওখানে যায় না, যায় না, এটা যা অনেক কথা মাছে ঢুকে পড়ছে। এমন আসতে কি বাবু না, ওটা 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 রতন, হর তুই সামনে থাকো, তুই সামনে থাকো। কফিনটা ভ্যানের উপর ভয়ানকভাবে কাঁপতে শুরু করলো। মনে হচ্ছে ভেতরে কোনো বিশাল শক্তিশালী প্রাণী আটকা পড়েছে। কাঁপুনির চোটে ভ্যানটা উল্টে যাওয়ার উপক্রম হলো। হঠাৎ কফিনের ভেতর থেকে একটা অস্পষ্ট ভারী গলার আওয়াজ ভেসে এলো, যা কোনো মানুষের গলার আওয়াজ নয়, যেন সাগরের তলদেশ থেকে উঠে আসা কোনো বুদবুদের শব্দ। পানি, লোনা পানি, বাতাস চায়, বাতাস। কালকে নষ্ট হলে গেছে ও বাতাস চায়, আমার আগে কইলা দিন। খবরদার রতন, হাত দিবি না। চিঠিতে মানা করা আছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। কিন্তু করি জ্যান্ত মানুষরা কেমনে দাফন করবো? যদি ভুল হয়, যদি সত্যি সত্যি লোকটা বাইচা থাকে। করিম দ্বিধায় পড়ে গেল। একদিকে নির্দেশ তালা খোলা যাবে না, অন্যদিকে মানুষের মতো না। ঠিক তখনই কফিনের ডালাটা ভেতর থেকে এমন জোরে ধাক্কা গেল যে একটা শিকলের আংটা টং করে ছিঁড়ে ছিটকে পড়ল করিমের পায়ের কাছে। ছিঁড়ে যাওয়া অংশটা দিয়ে দেখা গেল কফিনের ভেতর থেকে দুটো জল লাল চোখ তাদের দিকেই তাকিয়ে আছে। ভাইজান, ওই চোখ, ওই চোখ তো মাইন্সের চোখ না, কিন্তু ও আমার ডাকতেছে। ও কয় ওর দম বন্ধ হয়ে আসতেছে। আমার এই তালাটা খুলতে বল ভাইজান, ওরে বাসা। আহ রতন, পাগলামি করিস না, ভালো কইরা থাকা। কোনো মানুষের চোখ অন্ধকারে এমন জ্বলে না। ও তোরে মায়া লাগাইতাছে। দয়া কর, আমি মইরা যাবো। টাকা কই, টাকা কই। কণ্ঠস্বরটা সরাসরি রতনের নাম ধরে ডাকলো, অথচ রতনের নাম তার জানার কথা নয়। রতন করিমের হাত ছাড়িয়ে একটা বড় পাথর তুলে নিল তালা ভাঙার জন্য। সে যেন আর নিজের মধ্যে নেই। করিম, রতন রে থামা। ওই তালা খুললে আমাকে কাউরে জ্যান্ত রাখবো না। চিঠি লাল কালি এমনি এমনি ব্যবহার করে নাই। আরে রতন, বসে আয়। এটা শয়তান। আল্লাহরে ডাক রতন, আল্লাহরে ডাক। করিম রতনকে সরিয়ে দিতে কফিনের ভিতর থেকে সেই করুণ সুরটা পাল্টে গেল। এবার ভেসে এলো হাড় হিম করা এক ভয়ানক গর্জন। মনে হলো হাজার হাজার সাপ একসাথে হিস হিস শব্দ করছে। কফিনটা ভ্যানের উপর লাফালাফি শুরু করলো। ভ্যানটা আর ভার রাখতে না পেরে উল্টে গেল। দরাম করে বিশাল লোহার কফিনটা মাটির উপর না খুললে আমি ভাইঙ্গা পাই হবো, তখন রক্ত দিয়া আমি আমার সমুদ্র বানাবো। সর্বনাশ হইছে। মাটিতে পড়ার চোটে আরেকটা শিকল ঢিলা হয়ে গেছে। ডালাটা ভাগ হইতাছে। করিম, দেহ ভিতর থেকে যে কালো পানি পড়তাছে,
সেইখানে ঘাসগুলো সব জইলা ছাই হয়ে যাইতাছে। এইটা এসিডের চাইতে ভয়ানক বিষ। জব্বার ভাই, আর দেরি করা যাইব না। এই চারে এক্ষুনি করতে ফেলাইতে হইব। প্রথম উঠ, যদি বাঁচতে চাস জ্ঞান বাদ দে, লাথি মাইরা কফিনটারে করতে ফেলা। ভাইজান, আমি আমি কি করতে চাইতেছিলাম? আল্লাহ মাফ করো কামানি, ডরেন ভাইজান। তারা তিনজন মিলে সেই বিষাক্ত কালো পানি আর হিমশীতল কফিনটাকে গর্তের দিকে ঠেলতে শুরু করলো। কফিনের ভেতর থেকে তখন প্রচন্ড শক্তি প্রয়োগ করা হচ্ছে ডালাটা খোলার জন্য। একটি হাত, যেটা মানুষের মতো দেখতে হলেও আঙুলগুলোর মাঝখানে হাসির পায়ের মতো পর্দা লাগানো এবং নখগুলো বড় বড়, সেটা ফাঁক দিয়ে বেরিয়ে এসে করিমের পা খামচে ধরার চেষ্টা করলো। ইয়া আল্লাহ, এটা তো শয়তান হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ধাক্কা দে। করিমের চিৎকারে তিনজন একসাথে সর্বশক্তি দিয়ে ধাক্কা দিল। ভারী লোহার কফিনটা গড়িয়ে গিয়ে ধপাস করে গভীর কবরের নিচে পড়ল। পড়ার সাথে সাথে ডালাটা একটু ফাঁক হয়ে গেল এবং সেখান থেকে একটা বিকট আর্তনাদ বের হয়ে এলো, যা গোরস্থানের সমস্ত স্তব্ধতা ভেঙে চুরমার করে দিল। আরে মাটি দেও, ও ফাঁক দিয়া বাইর হওয়ার চেষ্টা করতেছে। তারা পাগলের মতো হাত দিয়ে কোদাল দিয়ে মাটি চাপা দিতে শুরু করলো। কফিনের ভেতর থেকে তখনও সামান্য ধাক্কা আসছে। মাটি ফেলার সাথে সাথে নিচ থেকে আবার একটা গোংরামির শব্দ শোনা গেল। ফিরবো, আমি আমি আবার ফিরবো, লোটা পানি। বাবা 10 মিনিট। কিন্তু তিনজনের 10 মিনিটের বানাই। চেষ্টায় মুহূর্তের মধ্যেই কফিনটা মাটির নিচে চাপা পড়ে গেল। তারা থামলো না। যতক্ষণ না মাটি সমান হয়ে গেল ততক্ষণ তারা মাটি দিতেই থাকলো। গোরস্থানের পাশের মসজিদ থেকে ফজরের আজান ভেসে এলো।